হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমিও ভালো আছি, কিন্তু একটু একটু খারাপ। কেন বলুন তো? এই যে গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। তো সকালবেলাতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, চা খেয়েছি, মুড়ি খেয়েছি, তার সঙ্গে একটু পাউরুটি দিয়ে দুধ চা খেয়েছি আর কি। তো খাওয়া দাওয়া করে রান্না তো বসাতে হবে, তো সেই জন্য রান্নাঘরে এসে বসে আছি। যে রান্না বসানোর আগে সব কিছু গুছিয়ে গেছি, ঠিকঠাক করে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। সময় এখন 10টা বেজে গেছে, তো এরই মধ্যে তো রান্না বসাতে হবে। তো তাড়াতাড়ি করে এই যে মাছ কাটতে এসে হাতটাই কেটে ফেলেছি। দেখেছেন, হাতটা প্রায় অনেকটা ডিপভাবে কেটেছে, রক্ত বার হচ্ছিল। তো তাহলে তো থেমে থাকলে হবে না, আমার কাজটি তো আমাকে করতে হবে। তো এদিকে মাছগুলো কেটে ধুয়ে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। আর এই যে জিওল মাছে আমার হাতে কাটা কাটা ফোটেনি, কিন্তু আমার বটিতে হাতটা কেটে গেল। এটাই দুঃখের বিষয়। তো মাছ দিয়ে ঝোল করবো বলে আলুগুলো এদিকে কেটে নিয়েছি। আর এদিকে এই যে আমাদের বাড়িতে কচু গাছ হয়েছিল, তো সেই কচুর শাকটাও কেটে নিয়েছি। কেটে ধুয়ে সব কিছু গুছিয়ে গেছে রেখেছি, এবার জাস্ট রান্নাটা বসিয়ে দেবো। তো আপনাদেরকে যে বললাম বাড়িতে কচু গাছ হয়েছে, এই যে এই জায়গাটিতে কচু গাছ হয়েছে। তো এক জায়গাতেই বেশ অনেকগুলোই কচু গাছ হয়ে গিয়েছিলো। তো সেই জন্য শাশুড়ি মা বললেন যে কিছু গাছ কেটে নাও, তাহলে আবার গাছগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেলে পরবর্তীতে গাছগুলো একটু মোটা মোটা হবে। তো সেই জন্য বাড়িতে কচু গাছগুলো কেটে নিয়েছি, যদিও এত গরমের মধ্যে কচু খাওয়াটা একদমই ঠিক নয়। তো তারপরে স্নান করে এই যে ঘরে চলে এসেছি। আর স্নান তো আমার হয়ে গেছে অলরেডি, আমি তো তবু ঘরে এসে যে এত ঘামছি, ঘামে মানে পুরো স্নান হয়ে গেছি। আর ঘামের জন্য কপালে টিপটিপ থাকছে না, টিপটিপ উঠে যাচ্ছে। তো মেয়ে ওদিকে ঘরে টিভি দেখছে, আর আমি এদিকে ওর বাবাকে খেতে দিয়েছি। আর এদিকে তো দুটি ফ্যান চলছে, সিলিং ফ্যান, টেবিল ফ্যান দুটোই, তবুও আমার যেন গরম একদমই কমছে না, প্রচণ্ড গরম লাগছে। তো এই যে ওর বাবা ওদিকে খাচ্ছে পুঁটি মাছ আর জিওল মাছ, আর হয়েছে এক কাণ্ড কচুর শাকটা আজকে মাছের মুড়ো দিয়ে করবো ভাবছিলাম, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত মাছের মধ্যে মাছের মুড়োটা আজকে দেয়নি, আর আলাদা করে বাবা নেওয়া হয়নি, বাবা নিতেও ভুলে গেছে। তো সেই জন্য কচুর শাকটা আজকে নিরামিষ করে করেছি, ওই কলাইয়ের ডাল ফোড়ন দিয়ে, তার সঙ্গে তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে করেছি। তো তবুও কচুর শাকটা খেতে বেশ ভালোই হয়েছে, ওর বাবাও খেয়েছে। তো তারপরে এইদিকে আমিও আমার খাবারটা রেডি করে নিয়েছি, কারণ আমারও তো প্রচণ্ড খিদে পেয়েছে। ওর বাবা আস্তে আস্তে করে হয়তো একটু বেলা হয়ে গেছে, সে কারণে আমারও খাওয়া হয়নি, সকালে যে একটু ভারী খাবার খেয়েছি, তো ওই জন্য খিদেটা অতটা পেয়েছিল না। তো ভাবলাম স্নান টান করেই একবারেই ভাত খেয়ে নেবো। তো আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আসছি। তারপরে আমার খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তার কিছুক্ষণ পরে মেয়েকে ভাত দিয়েছি। কিছুক্ষণ পরে দিয়েছি কেননা ও সকালে মাছ ভাজাতে ভাত খেয়ে নিয়েছিল, ও খিদে পেয়েছিল। তো সেই জন্য আমাদের সঙ্গে ও খেতে চাইলো না, ও বললো যে মা আমি একটু টিভি দেখে নিই, তারপরে ভাত খাবো। তো সেই জন্য ওকে একটু পরেই খেতে দিয়েছি, আমরা আগে খেয়ে নিয়েছিলাম। আর এই যে ওর কচুর শাকটা খেতে ওর খুব ভালো লেগেছে। আর কচুর শাকটা খেয়ে একটু গলা ধরেনি, প্রথমে ভাবছিলাম হয়তো একটু গলা ধরবে, কিন্তু না, একটু গলা ধরেনি, খুব ভালো লাগছিলো খেতে। খাওয়া দাওয়া সেরে মেয়ের এখন বায়না, ওর পুতুলের চুলগুলো সব উঠে গেছে, ওর পুতুলের চুল বানিয়ে দিতে হবে। ওর আগের একটা পুতুলের আমি চুল বানিয়ে দিয়েছিলাম, ওর মনে আছে, সেটা ছিল উল সুতো দিয়ে, মোটা একটু ধরনের সুতো। তো সেটাতে একবার বানিয়ে দিয়েছিলাম, তো সেটি ওর মনে আছে। তাই আজকে ওর বায়না, আজকে হচ্ছে এই যে সরু রিল সুতো যেগুলো হয় সেগুলো দিয়েছে, কিন্তু এগুলো দিলে তো খুব হালকা পাতলা দেরি হবে, কিন্তু না, মেয়ের বায়না আজকে এই সুতো দিয়ে চুল বানিয়ে দিতে হবে। প্রথমে একটা মোটা হয়েছে, প্রথম যে পুতুলটা বানিয়ে দিয়েছিলাম, তো আজকে একটু চুলগুলো পাতলা। আর মাঝে মধ্যে একটু একটু মেয়ে বায়না করলে, বায়নাটা রাখতে পারলে বেশ ভালো হয়, তখন দেখবো ওর মনটা একটু ভালো থাকে। তো আমার চুল বানানো হয়ে গেছে, আর ওর বন্ধু ওদিকে মানে খেলার জন্য ডাকতেও চলে এসেছে। আর এখন তো প্রায় বিকেল, মানে সন্ধে হয়ে এসেছে আর কি, সন্ধ্যার আগের সময় আর কি। তো এদিকে এই যে পুতুলের চুলগুলো একটু ছোট বড় ছিল, তো যে কারণে মেয়ের পছন্দ হচ্ছিল না, তাই নিজে আবার কাঁচি এনে পুতুলের চুলগুলো সাইজ করে নিয়েছে। তখন বেশ পুতুলটি দেখতে ভালোই লাগছিল, ওর বেশ পছন্দ হয়েছে। আমি মনে মনে দেখছি, ওর পুতুলটি পেয়ে ভীষণ খুশি। এই ছোটো ছোটো জিনিসগুলোতেও খুশি হলে নিজেরও ভালো লাগে একটু। তাহলে বন্ধুরা, আমার মেয়ের পুতুলের এই চুল বানানোর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্ট পেলেই বুঝবো আপনারা আমার পাশে আছেন, তাহলে আমি নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহী উঠব। ভিডিওটি তাহলে আমি আজকে এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।